আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। সারা দেশে চলছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। বৈশাখী উদযাপন করছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। 2040 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের, জানালেন এসডিজির মুখ্য সমন্বয়ক। পুরাতন বছরকে বিদায় জানিয়ে একদিন আগেই বর্ষবরণ উৎসব করেছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নেচে গিয়ে নতুন বছরকে স্বাগত জানায় তারা। যশোর মহিলা ক্লাবের সভাপতি এলিজা শারমিন এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। উৎসবে পিঠাপুলি সহ ঐতিহ্যবাহী খাবারের স্টল সাজিয়ে মেলা বসায় শিক্ষার্থীরা। বাংলা চৈত্র সংক্রান্তি আজ। চিরায়ত নিয়মে সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে 1425 সাল। পুরনো বছরে বিদায়ের পর পূব আকাশে উজ্জ্বল হবে নববর্ষের নতুন সূর্যের আভা। নতুন বছরে ভালো কিছুর আশা নিয়ে দেশ জুড়ে চলছে বর্ষবরণের প্রস্তুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে নুরসালিনা শিউলির রিপোর্ট। বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বর্ষবরণে দেশ জুড়ে তাই চলছে উৎসবের আমেজ। যথারীতি এবারও পহেলা বৈশাখের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বাঁশ, বেত, কাঠের লোকজ উপকরণ। চাঁপাইনবাবগঞ্জে চলছে পহেলা বৈশাখ উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। শহরের গ্রিন ভিউ স্কুল প্রাঙ্গণে আম্রকাননে আয়োজন করা হয়েছে বাংলা নববর্ষের বর্ণিল অনুষ্ঠান। শেষ মুহূর্তেও মেলার সামগ্রী তৈরি নিয়ে ব্যস্ত শিল্পীরা। এদিকে বৈশাখী মেলার নলের বাঁশ তৈরিতে ব্যস্ত নওগাঁর দেবীপুর গ্রাম। বাসিগ্রাম নামে পরিচিত দেবীপুরে তৈরি হয় নানা রকম ফুলও। লাইট ফুল, কলসি ফুল, গোলাপ, চরকি, স্টার সহ বাহারি নামের ফুল শিশু কিশোরদের বেশ প্রিয়। এছাড়া জামালপুরে তৈরি হচ্ছে নকশি কাঁথা সহ বৈশাখের বাহারি পোশাক। সুতা আর রঙে হস্তশিল্পীরা ফুটিয়ে তুলছেন গ্রাম বাংলার ঐতিহ্য। নুরসালিনা শিউলি, 18 বাংলা। দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাণের উৎসব বৈশাখীর দ্বিতীয় দিন আজ। নানা আচার আনুষ্ঠানিকতায় চলছে এই উৎসব উদযাপন। একদিন আগে শুরু হলেও আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা মূলত আজ থেকেই শুরু। মিনারুল হক ও আবু দাউদের পাঠানো তথ্যচিত্র নিয়ে নাদিরা কিরণের রিপোর্ট। চাকমা সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন। 5 ধরনের সবজির ব্যঞ্জনে ঐতিহ্যবাহী বিশেষ খাবার পাঁচন আর নানা ফল ফলাদির সমাহার রয়েছে বীজ উৎসবের আয়োজনে। এদিকে সকালে নদীতে ফুল ভাসিয়ে গঙ্গাদেবীর পূজা অর্চনায় শুরু হলো ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশু উৎসব। ফুলের সঙ্গে বিশেষ কাপড়ও ভাসিয়ে দেন তারা। জেলা সদরের মাতাই পুকুরি ত্রিপুরা সম্প্রদায়ের কাছে দেবতা পুকুর। সকালে সেখানে গিয়ে পূজা করেন তারা। আমাদের পূর্বপুরুষরা এই প্রচলন আগে থেকে চালু করে আছে। এই দিনে আমরা নদীতে গঙ্গা মার উদ্দেশ্যে ফুল দিয়ে প্রণাম করি, যা আমাদের পুরনো দুঃখ দুর্দশা দূর করবে। পাশাপাশি চলছে ঐতিহ্যবাহী মেলা। সামাজিক কৃষ্টির অংশ হিসেবে খাগড়াছড়ির পাড়া গ্রামে চলছে গয়রা নৃত্য। গড়িয়া পূজা করলে প্রাকৃতিক দুর্যোগ, মহামারী এবং পোকামাকড়ের উপদ্রব কমে। মারবাদের ঐতিহ্যবাহী সাংরাই উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে কাল। তবে প্রতি বছরের মতো এবারও একদিন আগেই বান্দরবান সাংরাই উৎসব উদযাপন পরিষদ স্থানীয় রাজারমাঠ থেকে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। এতে অংশ নেন মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরা সহ 11টি সম্প্রদায়ের মানুষেরা। শোভাযাত্রাটি বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আমরা প্রতি বছর না, এবছর আমরা সুন্দরভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আনন্দে খুশিতে রেলি করেছি। পুরাতন বছরের গ্লানিময় স্মৃতিগুলো কেটে দিয়ে নতুন বছরের দিনগুলো যেন সুখের হোক, এটার পরে আমাদের বয়োজ্যেষ্ঠ পুজো শুরু হবে। আমরা কালকে পিঠা উৎসব। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর এই আয়োজনে শহরের পানখাইয়া পাড়ায় মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে 5 দিনব্যাপী ঐতিহ্যবাহী খেলাধুলা চলবে ঐতিহ্যবাহী পানি খেলা। নাদিরা কিরণ, 18 বাংলা।
বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা বিএনপি। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌর মেয়র AKM মাহবুবুর রহমান। দু সালের মধ্যে ৭,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। পরিকল্পনার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উৎপাদিত হবে ৭,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিট পরিদর্শন শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDGর মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। বিদ্যুৎ কেন্দ্রের চেয়ারম্যান খালেদ মাহমুদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রজেকশন করা আছে 2040-এ 60,000 মেগাওয়াট। তো সেই লক্ষ্যে এখানে 7,000 মেগাওয়াট আসবে। সারা দেশ জুড়েই এমনিভাবে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুতের চাহিদা তার মাঝে গ্যাপ নাই। যতটুকু চাহিদা তার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা আছে। বছর ডিসেম্বরের মধ্যে সকল জায়গায় 100% বিদ্যুতায়ন হয়ে যাবে। কেডিএ প্লট হস্তান্তরের ফি বৃদ্ধি, নিম্নমানের সড়ক অবকাঠামো ভবনের নকশা অনুমোদনে নিত্য নতুন বিধি আরোপ ও হয়রানি এবং নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি সহ বিভিন্ন সমস্যার প্রতিকার চেয়ে খুলনায় মানববন্ধন করেছে নগরবাসী। সম্মিলিত নাগরিক সমাজের ডাকে পিকচার প্যালেস মোড়ে এই কর্মসূচি পালিত হয়। বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। 7 দিনের মধ্যে হয়রানি বন্ধের উদ্যোগ না নিলে 27 এপ্রিল শহীদ হাদিস পার্ক থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মেঘনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। কমলনগরের মাতব্বরহাট, মতিরহাট, বাতিরহাট, রামগতির আলেকজান্ডার এলাকা পরিদর্শন করেন তিনি। সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান এবং পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীরা পালন করেছে অষ্টমী স্নান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা এতে অংশ নেন। রমনাঘাট থেকে শুরু করে রাজারভিটা, পুটিমারি পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে পুণ্য স্নান পালিত হয়। উৎসব উপলক্ষে নিরাপত্তা জোরদার করে স্থানীয় প্রশাসন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলার সাথে।